আসলে জ্যাঠা, কি কেমন ভয় পাওয়ালাম তোমাদের? আচ্ছা তোরা কি রে, একটুখানি ভয় দেখিয়েছি আর এতক্ষণ তো বড় বড় কথা বলছিলি, এখন একদম ভিজে বেড়াল হয়ে গেলি? হ্যাঁ, আচ্ছা এর থেকে তোরা কি বুঝলি? নতুন কিছু ভাবা সহজ, কিন্তু বাস্তবে প্রয়োগ করতে গেলে পদে পদে বাধা পেতে হবে। না না, শুধু ঘরে নয়, বাইরেও এর বিরুদ্ধে তোদের লড়তে হবে। ভয় পেলে চলবে না রে, ভেঙে পড়লেও চলবে না, আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে, বুঝেছো? সত্যি আমাদের একেবারে ভয় পাইয়ে দিয়েছিলেন জ্যাঠা। ভাবো তাহলে, এইটুকুতেই ভয় পেলে, তাহলে সত্যিকারের ভয়ের মুখোমুখি হলে কি করবে তোমরা? আমাদের ভয়কে জয় করতে শিখতে হবে। বাহ বাহ, এই তো এরকম বুকে বল আর আত্মবিশ্বাসী তো চাই। যাই হোক, আমি আসছিলাম নবর কাছে কিছু কাজ নিয়ে, তো ঢুকতে ঢুকতে তোমাদের মজার হাসি ঠাট্টা শুনে আমিও একটু মজা করে নিলাম। না না, মজা না, বলো পরীক্ষা। হ্যাঁ, তা বলতে পারিস। আর গৌরী, তোকে বলছি, তুই এবারের মেয়ে, এভাবে নিজেকে গুটিয়ে রাখিস না মা। সেজেছিস তো একটুখানি, তো কি হয়েছে? সেজেছিস, বেশ করেছিস। বুঝলি, এই সবাই মিলে একসাথে থাকার মতন আনন্দ আর কিছুতে নেই। এই যে তোরা সবকিছু নতুন করে ভাবছিস, নতুন করে সাজিয়ে নেবার চেষ্টা করছিস, এতে যে আমার কি শান্তি, কি বলবো। তবে ছোট বৌমা, মেয়েদের যে দপ্তরে কাজ করা নিষেধ, তার কি হবে? কেন নিষেধ কেন জ্যাঠা? কারণ মেয়েরা করবে ঘর আর ছেলেরা দেখবে বাস, এটাই সংসারের নিয়ম। মানুষ তো এভাবেই মানিয়ে নিয়েছে। মানিয়ে নেবে কেন? আমরা চেষ্টা করলে পারবো। আমি লেখাপড়া শিখব। আমি একা কেন, বড় দিদিও লেখাপড়া শিখবে। আসলে ছোট থেকে মা খুড়িমাকে আমরা হেসেলে দেখে এসেছি, তো ওই ছবিটাই মনে গাঁথা হয়ে রয়েছে। এখন কেউ যদি সাহস করে সেটাকে ভেঙে দিতে চায়, ভেঙে দিতেই পারে, সমস্যাটা কোথায়? কি বলিস নব? হ্যাঁ ঠিকই তো, কে বলতে পারে কাল হয়তো আমাদের গৌরী দিদি বড় কিছু একটা করলো, বা কপাল। ওরে বাবা, না না। আচ্ছা তোমরা সবাই আমাকে নিয়ে পড়লে কেন বলো তো? আমি যেমন আছি ভালো আছি, ওষুধ বরং কপালই শেখো। কেন আমি একা কেন? তুমিও ভালো থাকবে, আরো ভালো থাকবে। এ কথা ভুললে চলবে না যে মানুষ চেষ্টা করলে সব পারে, আর যে নারী 10 হাতে অস্ত্র নিয়ে অসুর বধ করতে পারে, তার কাছে এই সমস্ত খাতাপত্র তো সামান্য। কি কি বলো বৌমা, তাই তো? তুমি বলছো বটে জ্যাঠা, কিন্তু অনেকেই কিন্তু মনে করে যে মেয়েরা শুধু পরচর্চা আর কোদল করে। তাদের আর দোষ নেই কি করে বল? চোখের সামনে তো তোরা তোদের জেঠিমাকে দেখছিস। জেঠিমাকে নিয়ে মজা করা কিন্তু ঠিক হচ্ছে না। মজা আর কোথায় করি বৌমা, অষ্টপ্রহর তো কম উপমান এই দেবানন্দ শর্মা। শুধু তোদের দেখলে একটু বল পাই, বুঝলি? এই যে কাল আমাদের ছোট বউ একদম বাজি মাত করে দিল, সে কি আর এমনি এমনি? হ্যাঁ, এরম ভাবে বলবেন না জ্যাঠা। বললেই বা ক্ষতি কি? এনার কানে তো আর যাচ্ছে না। আচ্ছা ছোট বৌমা, কাল তোমার জেঠিমার কানে কি মন্ত্র দিলে বলো তো? আমাকে একটু শিখিয়ে দাও না, যাতে তার সামনে আমি সোজা হয়ে দাঁড়াতে পারি। পায়রা বাজে, নিশ্চয়ই জেঠিমা আসছে। হ্যাঁ,
বর্তা দিদি, তুমি এখানে? কেন আসতে পারি না? তুমি তো দেখছি দলিল দস্তাবেজ নিয়েও কাজ শুরু করে দিয়েছো। ভালো ভালো। স্বর্ণবাড়ির মেয়ে বউরা ঘরে বাইরে সব কাজে চৌখস হয়ে উঠছে। সাত সকালেই চলে এসেছে খোঁচা দিয়ে কথা বলতে। খোঁচা আর মারলাম কোথায় গো দিদি? খোঁচা মারলে তো রক্ত পড়তো। তা বউ, তুমি এই দলিল দস্তাবেজ নিয়ে কি আবিষ্কার করবে গো? তুমি তো লেখাপড়াই জানো। জানি না বলেই তো জানার চেষ্টা করছি। শেখার কি শেষ আছে না বয়স আছে বলো? তুমি এসো না, শিখবে। না ভাই, রক্ষে কর। তোমাদের সাথে শিখতে বসলে আমি যা জানি তাও ভুলে যাব। কি বলেছো বড় বৌমা? যদি সব ভুলেই যাও তাহলে তোমার এই মহাবিদ্যে দিয়ে আগুনটা লাগাবে কি করে? আপনি কিন্তু আমাকে অকারণে অপমান করছেন জ্যাঠামশাই। তাই বুঝি। কিন্তু বড় বৌমা, সেটা তো এইবার তো তোমার কাছ থেকেই শিখলাম কি করে অকারণে অন্যদের অপমান করতে হয়। বড় বউ, তুমি যখন বোঝো যে সবাই তোমায় অপমান করছে, তখন যে যে অপমান হও সেভাবে তো না চলতেই পারো। তোমার যখন এত মান সম্মান জ্ঞান, তখন অবশ্যই আমার একটা সম্মান আছে। না না, কাজের সময় এভাবে ঝামেলা বাড়তে দেওয়া ঠিক নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসব কথা থাক না। পদ্মা, এখানে সবাই সবাইকে সাহায্য করছে, তবেই তো সংসার টিকবে। দিদি আর কপাল আমাকে সাহায্য করতে এসছে। অবশ্য তুমিও যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে তোমার জন্যও একটা কাজ আছে। বলুন। তুমি বরং পুজোর জোগাড় করো। পুজো? হ্যাঁ, পেট পুজো। পেট পুজোর থেকে বড় পুজো তো আর কিছু নেই। পেটের ভেতর না ছুঁচো ডাকছে। তুমি যদি একটু কষ্ট করে জল খাবারের ব্যবস্থা করো তাহলে এই পতিদেব বড়ই তুষ্ট হবে। দিদিকে আবার কেন বলছো? আমিই যাচ্ছি। অমনি না, তুমি সবসময় এটা প্রমাণ করতে চাও যে তুমি একাই সব পারো। না না বড় বৌমা, আজ তুমি জল খাবারের ব্যবস্থা করো। কপাল এখানে যা করছে করুক না। তবে হ্যাঁ বড় বৌমা, শুধু ওই বাদশাহী মশলাটা খাবারে দিও না, ওটা আবার আমার একদমই সহ্য হয় না। সত্যি ভাই, তোর দুষ্টু বুদ্ধি আর গেল না। দিলি তো কাজের বাহানায় বড় বউকে ঘর থেকে সরিয়ে। পুষ্প, আয় পুষ্প, আমাকে ঘুম করা। হ্যাঁ, আমি যেন দাসী বাদি। শুদ্ধকে আমি রেডি খাওয়াবো। আমার সঙ্গে করে দিতে হতো, দিতাম, খুশি হয়ে দিতাম। বাকিদের এখন খাওয়াবেন। কি হয়েছে বাবা দিদি? ডাকছো কেন? তোকে এতবার ডাকতে হয় কেন রে? থাকিস কোথায় তুই? কি দরকার বলবে তো? কেন? তুই দেখে বুঝতে পারছিস না আমি কি একা একা বসে লুচি বানাবো? আর তুই তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবি। নে হাত লাগা। করছি করছি, তুমি সরো। দাঁড়া, আগে আমাকে হাওয়া করতো। আরে একটু জোরে জোরে কর, আর জোর নেই তোর, খাস না তুই? তোমার কি হয়েছে বলো তো পদ্মা দিদি? আমি তো জোরে জোরেই বাতাস করছি। এত রেগে আছো কেন? দেখ পুষ্প, আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে। হ্যাঁ, আমাকে বেশি বকাস না। আর কতক্ষণ বাতাস করবি? তরকারিটা কি বসাবি না? মানুষকে শুধু লুচি খাবে? তোকে কি সব আবার নতুন করে শেখাতে হবে? মজা হচ্ছে আমাকে দিয়ে, মজা হচ্ছে। সবাই সবকটা
মিলে আমাকে নিয়ে হাসাহাসি করছে। চেনে না তো এখনো পদ্মাবতীকে। রাঘব বলকে আমি শায়েস্তা করেছি। আর এরা তো কোন ছাড়। ওমা, তোমাকে সবাই মিলে হেনস্থা করছে, অথচ সোনামশাই কিছু বলছে না। ওনার যে এত নীতি জ্ঞান। ওসব নীতি জ্ঞানটা এখন শিখে উঠেছে। এখন সারাদিন শুধু কপাল 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 কপাল। নিচে না ওই মেয়েটার মুখে করে নুড়ো জেলে দিই। সাথে কেন বলে বটি 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 সতীনকে তা যা বলেছিস। না অসৎ কেটে অসৎ করে, সতীন কেটে আলতা পরে, বিষ 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 করে বিষ করে বিষ ওই কপালটাকে না আমি বিষ খাইয়ে মারবো। জন্মের মতন খিদে মিটিয়ে দেবো। বিষ কোথায়? এই লুচিতে বিষ মেশাবো আমি। বিষ কই বিষ কই বিষ বিষ কোথায়? আরে কেলেঙ্কারি বাঁধাবে নাকি? cholo 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 paltai